যখনই ভিআইপি আসামিদেরকে আদালতে আনা হয় তখন কিছু না কিছু ঘটনা ঘটে। যেমন আজকে সালমান এফ রহমান, আনিসুল হক, তারপরে আতিকুল ইসলাম সহ কয়েকজন ভিআইপিকে আনা হয়েছে। তখন নানা রকম ঘটনা নিয়ে একটা রিপোর্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কাঠগড়ায় হাসি মুখে ছিলেন আনিসুল হক, বিমর্ষ ছিলেন সালমান এফ রহমান। আদালত কক্ষে হট্টগোল সাংবাদিকদের উপস্থিতি নিয়ে কেন হট্টগোল, কেন আইনজীবীরা প্রতিবাদ করলেন পরিষ্কার বোঝা যায়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বুধবার সকাল 10টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন। তার ডান হাতে হাতকড়া পরানো, পাশে কয়েকজন পুলিশ সদস্য সতর্ক পাহারায় দাঁড়িয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তার ইশারা পাওয়ার পর পুলিশ সদস্যরা সালমান এফ রহমান সহ অন্য আসামিদের নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করেন। সালমান এফ রহমানের সামনে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার বাম হাতে হাতকড়া পরানো। ধীরে ধীরে তাদের আদালত ভবনের নিচতলা থেকে দোতলায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের নেওয়া হয় আসামির কাঠগড়ায়। তখন তাদের মাথা থেকে হেলমেট খুলে রাখেন পুলিশ সদস্যরা। তখন সময় 10টা 10 মিনিট, বিচারক তখনও এজলাসে ওঠেননি। কাঠগড়ার একপাশে সালমান এফ রহমান তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে শুরু করেন। সালমান এফ রহমানের খানিকটা দূরে আনিসুল হক ও তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এর মধ্যে বিচারক এজলাসে আসেন। হট্টগোল। বিচারক এজলাসে আসার কিছুক্ষণ পর কয়েকজন আইনজীবী একজন সাংবাদিককে লক্ষ্য করে বলেন, আপনি কি মোবাইলে ছবি তুলছেন? তখন ওই সাংবাদিক বলেন তিনি কোনো ছবি তোলেননি। এরপর আরেকজন আইনজীবী সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এখানে কেন? সাংবাদিকরা আদালত কক্ষে কেন? এর কিছুক্ষণ পর আরেকজন আইনজীবী একজন সাংবাদিককে লক্ষ্য করে বলেন, আপনি এখানে কেন ছবি তুলছেন? তখন ওই সাংবাদিক বলেন তিনি কোনো ছবি তোলেননি। এ সময় আইনজীবীরা চিৎকার করতে থাকেন। এতে আদালত কক্ষে হট্টগোল পরিস্থিতি তৈরি হয়। এই বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী জানান, সাংবাদিক ভাইয়েরা আদালত কক্ষে মামলার শুনানির সময় থাকবেন, খবর সংগ্রহ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো আইনজীবী বা অন্য কেউ যদি সাংবাদিকদের খবর সংগ্রহে বাধাগ্রস্ত করেন, তার বিরুদ্ধে এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ ওই যে সালমান এফ রহমান, আনিসুল হক, তারা তাদের আইনজীবীদের সঙ্গে কি কথাবার্তা বলছেন, এটা সম্ভবত তারা চান না যে এগুলি মানে গণমাধ্যমে আসুক। সেই কারণেই ওই পরিস্থিতিটা তৈরি হয়েছে। তো যাক, পিপি সাংবাদিকদের পক্ষে অবস্থান নিয়েছেন। প্রথমে রাষ্ট্রপক্ষ তখন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তাকে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। তখন আদালতে পিপি বলেন, উত্তরা এলাকায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের দলের লোকজন বহু শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। আসাদুর রহমান জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে আসামির পক্ষ থেকে রিমান্ড নেওয়ার আবেদন নাকচের আবেদন করা হয়। এরপরে যাই হোক, রিমান্ড মঞ্জুর হয়। তারপরে আতিকুলের রিমান্ড শুরু হয়। সেখানেও বলেন বাড্ডা হেলিকপ্টার থেকে গুলি করে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার অন্যতম সহযোগী আসামি আতিকুল ইসলামের পক্ষে আবার বক্তব্য রাখেন, তিনি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না। তারপরে যখন নাকি তাকে রিমান্ড আদেশ দেয় তখন তাকে বিমর্ষ অবস্থায় দেখা যায়। আর সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যখন নাকি আবেদনের শুনানি চলছিল, রিমান্ড আবেদনে, তখন সালমান এফ রহমানকে আনিসুল হকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রায় 1 মিনিট ধরে দুজন কথা বলতে থাকেন। কিছুক্ষণ পর আনিসুল হকের কাছ থেকে অন্য পাশে সরে আসেন সালমান এফ রহমান। আইজিপি আব্দুল আল মামুনের সঙ্গে কথা বলছেন। এক পর্যায়ে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ সদস্যের কাছে আনিসুল হক চোখের ইশারায় আরেকজনকে দেখিয়ে জানতে চান উনি কে। আনিসুল হকের ঠিক বিপরীতে বেশ দূরে বেশ কয়েকজন পুলিশ এবং আইনজীবী দাঁড়িয়েছিলেন। ওই পুলিশ সদস্য আনিসুল হকের কাছে জানতে চান, আপনি কোন ব্যক্তির কথা বলছেন? তখন ইশারায় নির্দিষ্ট ব্যক্তিকে দেখিয়ে দেন। এর জবাবে পুলিশ সদস্য বলেন, আপনি যার কথা বলছেন উনি একজন পুলিশ কর্মকর্তা। এরপর আনিসুল হক ওই ব্যক্তির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। যাই হোক, এই সমস্ত নানান রকম পাগলামি পরিস্থিতি, সন্দেহ, অবিশ্বাস এবং তারা যে অ্যাক্টিভিটিসগুলি করতেছে এগুলো যাতে কেউ গণমাধ্যমে রিপোর্ট না করে, এটি হচ্ছে উদ্দেশ্য আর কি। এই চলছে আর কি। যখনই ভিআইপিরা আসে এক একটা নাটকীয়তা তৈরি হয়, সেগুলি গণমাধ্যমে আসছে, যার মাধ্যমে আপনারা জানতে পারছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।